আপনাকে সাক্ষী দিতে হবে। এখনো আমি বুঝতে পারছি না তুমি কি বলতে আছো। এখানে বসুন। কার কারে কয় এটা চেয়ারও বইতে হয় না, শক্ত করে চেয়ারে বয় বই কইতেছি। চেয়ার উল্টাই গেল মুই কি করবো? চুপ করে বাস, তোর মাথায় আমায় দইতে না। চল বাদ দিস না। প্রশ্ন শুরু করুন। বিপুল, আপনি সমস্ত ঘটনাই কোর্টের সামনে খুলে বলুন। অবশ্যই। মিস জেল যখন নাচছিল সেই সময় আপনি কি সেখানে উপস্থিত ছিলেন এবং সেখানে বাবুই কি এসেছিলেন? আমি অবজেকশন জানাচ্ছি, এই কেসের সাথে এর কোনো সম্পর্ক নেই। অবজেকশন সাসটেইন। মিস্টার বিপুল, আপনি মিস জেল এবং বব ওয়েলের মধ্যে মারামারি হতে দেখেছিলেন? যদি দেখে থাকেন তাহলে আপনি কোর্টের সামনে তার বিস্তারিত বিবরণ খুলে বলুন এবং তা পেশ করুন। জেসপা রায় কইতেছি সংখ্যাটা হয়তো ৭৭ এটাও হইতে পারে। অনুরোধ রক্ষা করা হলো, এবার প্রশ্ন করতে পারেন। মিস্টার বিপুল, আপনি বব উইনের খুনের সম্পর্কে যা জানেন বলুন। অবনু বিচার শেষ করবা কখন হয়? জজকে সম্মান দেখিয়ে কথা বলুন। কি সারাদিন বইয়া থাকতে হবে? সেটা আপনার কোনো চিন্তার বিষয় নয়। কা তুমি আরে পছন্দ করো না? ও, সাক্ষীকে এগিয়ে যেতে বলুন, কোর্টের দেরি হয়ে যাচ্ছে। তোমার কোটের থেকে মোর কোট সুন্দর। আরে ভালো কথা, তাইলে হলো মোরা তিনজন যখন বাজনা বাজাইতে আসছিলাম, গেইল তখন মোগো বাজনার তালে তালে নাচতে আসছিল। বব উইন হে জায়গা যাইয়া মোগো বাজনা আর গেইলে নাচ দিকে মুগ্ধ হইয়া যায়। পরিষ্কার করে বলুন যে গলা টিপে মারা হয়েছিল কিনা। গলা টিপটা গলায় তো ছিল না, টিপটা কি? এমন ভাবে বলুন যেন জুরিরা সবকিছু বুঝতে পারে। এটা তো হক বলতে জানে। হলো জজ, মোরা তিনজন মিলে অভিনয় করে তোমার দেখাইতেছে এই জায়গায় কি ঘটছিল, তুমি এইটা মন দিয়া দেখো, বুঝছো? বাদী পক্ষের আপত্তি না থাকলে আমার আপত্তি নেই। কোনো অসুবিধা নাই। কোনো অসুবিধা নাই।